ভালোবাসার আলো আঁধার। টোটাল পেমেন্ট 25 লাখ টাকা, অগ্রিম হিসেবে 10 লাখ টাকা আপনারা পেয়ে যাবেন। ভাই আপনি কি এটা শাড়ি লুঙ্গির দোকান পেয়েছেন? আন্দাজে একটা দাম বলবেন আর আমরা কাপড় তৈরি করতে দিয়ে দিব। এই অফিসে কি তুমি নিয়োগ বাণিজ্য শুরু করেছো নাকি? উপরি কামাই? এই মুখ সামলে কথা বলবেন, একদম চুপ। কোনো মতলব নিয়ে জয়া এখানে এসেছে বলে আমার মনে হয় না, তবে অন্য কারো মতলব হয়ে এসেছে কিনা সেটাই চিন্তার বিষয়। আমি শিওর নন্দিনী কিছু একটা আন্দাজ করেছে। কি আন্দাজ করলো? এসো নন্দিনী। বসো। কতদিন পরে এলে, হিসেব আছে? টানি, এই তো সেদিনও আমি তোমার বাসায় এসেছি, খুব বেশি দিন হয়নি। তোমার কাছে খুব বেশি দিন হয়নি, আমার কাছে অনেক দিন। না বুঝে অভিমান করলে হবে? তুমি বলো, এই কদিনে কত ঝামেলা গেল আমার উপর দিয়ে। হয়েছে হয়েছে, এসব ঝামেলার কথা এখন বাদ দিই। কি খাবে সেটা বলো। জয়া কিন্তু একটা ভালো চাউমিন করতে পারে। জয়া, জয়া। আহাতানি, তুমি ভুলে গেছো জয়া তো এখন অফিস করে। ও তাই তো, ও তো এখন জব করে, তাও আবার ম্যাডামের সাথে। আচ্ছা আমি গিয়ে চাউমিন বানিয়ে নিয়ে আসছি। আরে আরে বসো, আমি কোথায় এলাম, তোমার সাথে একটু গল্প করব আর তুমি ব্যস্ত হয়ে যাচ্ছ। গল্প তো হবেই, চাউমিনও হবে। তুমি শুধু 2 মিনিট বসো, আমি যাব আর আসবো। ঠিক আছে। কি ব্যাপার জয়া, তোর এত দেরি হলো কেন? রাইসা ম্যামের সাথে ছিলাম। তোমাকে 1 কাপ চা করে দিই আপু? জয়া বসো। তুমি 1 মিনিট বসো, আমি চা করে নিয়ে আসছি। দরকার নেই জয়া, তুমি বসো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বলো আপু, কি বলবে? আমাদের অফিস থেকে কিছু টাকা চুরি গেছে, সেটা তো তুমি জানো নিশ্চয়ই। ও হ্যাঁ, সবাই বলা বলি করছিল, তোমার কথাও বলছিল। সিসিটিভিতে নাকি তোমাকে দেখা গেছে। তুমি একদম ঠিক শুনেছ, আমাকেই দেখা গেছে, কিন্তু ঠিক আমি না। আমার মতো করেই শাড়ি পরে এসেছিল অন্য একজন কেউ। আর সেই মানুষটাকে আমি চিনে ফেলেছি। চিনে ফেলেছ? খুব ভালো হয়েছে। আচ্ছা তুমি তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে তোমাকে 1 কাপ চা করে দিচ্ছি। হ্যাঁ জয়া দাঁড়াও। টাকাটা কোথায় রেখেছো? আমি আমি টাকা নিতে যাব কেন? তোমার কোথাও ভুল হচ্ছে।
আমি আমি টাকা নিইনি কোনো। আমি জানি টাকাটা তোমার কাছে নেই, টাকাটা তুমিই সরিয়েছ। সেই সাথে আমি এটাও জানি কাজটা তুমি নিজে নিজে করোনি, এবং কে কাজটা তোমাকে দিয়ে করিয়েছে সেটাও আমি জানি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আমি এটা ইচ্ছে করে করিনি আপু, আমি করতে বাধ্য হয়েছি, আমার আর কোনো উপায় ছিল না, বিশ্বাস করো। তুমি আপিকে কিচ্ছু বলো না। জয়া, জয়া শান্ত হও, জয়া কান্না থামাও। জয়া আমার দিকে তাকাও, তুমি একদম চিন্তা করো না, আমি কাউকে কিচ্ছু বলবো না, এমনকি আমি মাহিন স্যারকেও কিচ্ছু জানাবো না। কিন্তু তার আগে তুমি ওই মানুষটাকে জানিও। নন্দিনী, ওখানে দাঁড়িয়ে আছো কেন? রানী, এই যে জয়ের সাথে একটু গল্প করছিলাম। আর গল্প করতে হবে না, যা এগুলো নিয়ে ভিতরে যা, আর তোর স্পেশাল চাউমিনটা বানিয়ে নিয়ে। কি বলছিল? এই তো আমি জিজ্ঞেস করছিলাম নতুন অফিসে জয়েন করেছে, কেমন লাগছে, এইসব আর কি। ওকে নিয়ে আমার অনেক ভয়, জানো তো, কখন কি করে বসে না বসে কে জানে। তানি, তুমি একদম চিন্তা করো না, আমরা দুজন মিলে ওকে আর ভুল কিছু করতে দেব না। চলো আমরা জয়কে হেল্প করি চাউমিন বানাতে। চল। বাবা, জুসটা খাও। বাবা, ভাবের কোনো খোঁজ খবর পাইছো? না চাচা, মা আমাদের কারোর সঙ্গেই কোনো যোগাযোগ করছে না। সব জায়গায় খোঁজ খবর নিয়েছি, কিন্তু কোথাও কোথাও পেলাম না। কিন্তু কিন্তু এরকম তো হওয়ার কথা না বাবা। ভাবি রাগ করে এতদিন এক জায়গায় থাকবে, সেরকম মানুষ তো তিনি না। অন্তত আমার কাছে ফোন দিয়া তোমার ব্যাপারে নানান খোঁজ খবর নিত। গত 25 বছর এর কোনো হেরফের হয় নাই। আমিও তো সেটাই মনে করতাম, কিন্তু বাবা, হ্যাঁ বাবা, পুলিশ টুলিশে খবর টবর দিছ? না চাচা, মাঝে হারিয়ে গেছে নাকি রাগ করে চলে গেছে তার কিছুই তো আমরা জানি না। আর থানা পুলিশ করলে মিডিয়া সেটাকে আবার ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে ফেলবে, তাতে আমাদের সবারই অনেক ক্ষতি হবে। সেই জন্যই থানা পুলিশ করা হয়নি।
ভাবি এই বাড়ির থেকে নিখোঁজ হওয়ার পর থেকে বাড়িটা কেমন যেন খাকা করতেছে। কিছু ভাল লাগে না আমার। ওই দিন ভাবিরে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখছি আমি। মনে হইলো ভাবি খুব বিপদের মধ্যে আছে, চিৎকার করে আমাদের সাহায্য চাইতেছে, কিন্তু আমরা কেউ ভাবির কথা শুনতে পাইতেছি না। ভাবি চিৎকার করতেছে, মনে হইতেছে কাছে কোলে কোথাও চিৎকার করতেছে, কিন্তু আমরা কেউ তারে খুঁজে পাইতেছি না। চারিদিকে কেমন অন্ধকার, কিছু দেখা যাইতেছে না। হঠাৎ ভাবি আমার সামনে দাঁড়ায়, ভাবি আমার কিছু কইতে চাইতেছে, কিন্তু আমি শুনতে পাইতেছি না। তারপর আস্তে আস্তে ওই যে হারায় গেল, আর খুঁজে পাইলাম না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি যে হইতাছে কিছুই বুঝতে পারতেছি না। হঠাৎ করে অনেক কিছু ঘটছে স্বপন চাচা, আমিও সবকিছুর হিসাব মিলাতে পারছি না। সবগুলো ঘটনা এক সুতোয় গাঁথতে পারলেই সব প্রশ্নের উত্তর মিলে যাবে, সেই অপেক্ষায় আছে। বাবা 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 যা করো তাড়াতাড়ি করো বাবা। আমার মনে হইতেছে সময় খুব বেশি নাই হাতে বাবা, তাড়াতাড়ি করো বাবা। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু আমি আর নন্দিনী ঠিকই মাকে ফিরিয়ে নিয়ে আসব। আমরা চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ বাবা, তাই করো বাবা, তাড়াতাড়ি করো। চাচা যান, খাবার হয়ে গেছে, টেবিলে খাবার দিয়ে খায় ফেলেন। খাবো, তোর চাহিদা না আসুক একসঙ্গে খাবো। চাচি যান কখন আইবো তার তো কোনো ঠিক ঠিকানা নাই, আর আপনারা ডাক্তার বলছে ঠিক টাইম মতো খায়া নিতে, খায়া নেন। আরে 10-15 মিনিটের জন্য কোনো অসুবিধা হবে না, আর তোর চাহিদা নেই এলো বলে। ওই যে চাচি যান আয়া পড়ছে। চাচি যান, খাবারটা টেবিল দিয়ে খায়া নেন। ঠিক আছে, দে একটু ধীরে সুস্থে দে, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, তাহলে আমি খাবারটা গরম করে আনি। রাশিদা, অফিসে কি অবস্থা? চলছে, তবে আজকে বেশ অনেকগুলো কাজ ছাড়তে পেরেছি, একটা বড় কাজ শেষ করেছি। আচ্ছা, আর্যুর কি অবস্থা? ও কি তোমাকে হেল্প করতে পারলো? ওর কথা আর বলো না। কেন কেন, কি হয়েছে? আর্য কি করেছে? আজকে ক্লায়েন্টের সাথে মিটিং এর সময় ও আমার সাথেই ছিল। আরে কিছু না বুঝেই তো উল্টো পাল্টা বলতে শুরু করলো। যা কোনো রকমের সামাল দিয়েছি, কিন্তু এরকম ঝামেলা করতে থাকলে তো অর্ডার আসে বন্ধ হয়ে যাবে। না না, তাহলে ওই মিটিংগুলিতে ওকে আর নিও না, আপাতত ছোট কাজগুলিও দেখুক। ঝামেলা তো ওখানেই, ওকে সরাসরি না করতে পারছি না। সব কিছুতে আর্য এত আগ্রহ দেখায়, চোখে না বলতেও তো খারাপ লাগে। আস্তে আস্তে সবই শিখে নেবে, একদিন হয়তো দেখবে বড় কোনো সমস্যা ও ঠিকই সমাধান করে দিচ্ছে। শেখার আগ্রহটা ওর আছে ঠিকই, নিজে থেকে সবকিছু জানতে চায়, শিখতে চায়, কিন্তু কাজের ঝামেলা পাকিয়ে কাজগুলো আরো বাড়িয়ে দেয়। পরে বাড়তি চাপ নিয়ে সেই কাজগুলো ঠিক করতে হয় আমাকে। আচ্ছা যাক, আমি উঠলাম। রাশিদা, কি হলো আবার? শাহিন থাকলে তোমার উপর কাজের চাপটা কম হতো। ও কি আমাকে খুব সাহায্য করত? ও তো কাজের চাইতে ঝামেলায় বেশি করত। এত বছর ধরে এত চেষ্টা করেও ও তো কাজের চাইতে ঝামেলায় বেশি করত। 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 ও তো কাজের চাইতে
ওকে ঠিক মতো কাজ শেখাতে পারিনি। তার চেয়ে তো বরং আরচুই ভালো, অন্তত ওর মধ্যে কাজের আগ্রহটা আছে। রাশিদা, অনেকদিন তো হয়ে গেল, তুমি এবারের মতো শাহিনকে ক্ষমা করে দাও। চলো আমরা গিয়ে ওকে বাড়িতে নিয়ে আসি, ও তো আমাদেরই সন্তান। কখনো না। ও যদি তোমাকে আমাকে ছেড়ে যেত সে অন্য কথা। শাহিন ওর শিশু সন্তানদের ছেড়ে গেছে, বউটাকে একা ফেলে গেছে। আমি তো কোনো দিন ওকে ক্ষমা করব না, কোনো দিন না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিরে, আজকে তো দেরি হলো যে? নন্দা, আজকে দেরি কেন? একটু তানির বাসায় গিয়েছিলাম। ও, সব ঠিক আছে তো? কি জানি মামি, কিছুই বুঝে উঠতে পারছি না। অফিসে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। সেটা তো বুঝতেই পারছি। বাড়িতে এভাবে পুলিশ এলো, কি যে হচ্ছে। আচ্ছা, আমি বুঝতে পারছি না, তুই এতদিন ধরে ওই অফিসে কাজ করছিস, তোকে ওরা চোর বললো কি করে? ওরা কি তোকে চেনে না? চোখে পর্দা টেনে দিলে ঠিক আর ভুলের পার্থক্য বোঝা যায় না মামি। তবে এবার সব ঠিক হবে। আমি এবার ব্যাপারটা ধরে ফেলেছি। শুধু সব প্রমাণ হাতে পেলেই। কে টাকা চুরি করেছে তুই ধরে ফেলেছিস? ঠিক ধরিনি, অনুমান করেছি। আমার অনুমান যে সঠিক তাও বুঝতে পেরেছি, কিন্তু আরো শক্ত প্রমাণ প্রয়োজন। মাহিনকে জানিয়েছিস? না, মাহিন স্যারকে এখনই আমি কিছু জানাবো না। ওনাকে যদি জানাই তাহলে উনি বিষয়টা আরো ঘাটাবে। আর যে এই কাজটা করেছে সে এটাই চায়, কিন্তু আমি কিছুতেই তার এই চাওয়া পূরণ হতে দেব না, কিছুতেই না। সব কিছু তো আমার হিসেব করা ছিল। সিসিটিভির কোন অ্যাঙ্গেল থেকে তোমাকে দেখা যাবে না তাও প্ল্যান করা ছিল, কিন্তু ও বুঝলো কিভাবে? সেটা তো আমিও বুঝতে পারছি না। আমি চুরি করেছি? চুরি না করলে বাসায় পুলিশ এসেছিল কেন? হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসেছিল, সার্চ করতে এসেছিল, কিন্তু কিছুই তো পাইনি। পাওয়ার সময় দিয়েছো? দিয়েছো তুমি পাওয়ার সময়? দাওনি, পাওয়ার সময় দাওনি। ওই আন্টিরা তোমাকে বাঁচিয়েছে, তাহলে ঠিকই টাকা পাওয়া যায়। এটা আমি সামাল দেব, আপনি অথবা নন্দিনী কারোর যাওয়ার দরকার নাই।